জামায়াত কার্যালয় থেকে সরকারের প্রণোদনার বিপুল সার ও বীজ উদ্ধার, ক্ষুব্ধ সাধারণ মানুষ। ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতে ইসলামের কার্যালয় থেকে সরকারের প্রণোদনার বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার সুরাটা বাজারের ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এসব সার ও বীজ উদ্ধার করা হয়। সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। জুনায়েদ হাবিব বলেন, সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামের কার্যালয়ে সরকারের প্রণোদনার সার ও বীজ মজুত করা হয়েছে। এই তথ্য পেয়ে আমরা ওই কার্যালয়ে গিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামের একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, সমবায় সমিতির নামে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক আল আকাবা সমিতির পরিচালক ও জামায়াত নেতাকে গ্রাহকরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে বুধবার 23 এপ্রিল মাদারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও সমবায় সমিতির গ্রাহক সহায়তা কমিটির সভাপতি শিবলুল বাড়ি রাজু জানান, সমিতির গ্রাহকরা আল আকাবা সমবায় সমিতি লিমিটেডের অন্যতম পরিচালক ও জামায়াতের মাদারগঞ্জ উপজেলার নেতা মাহবুবুর রহমানকে মঙ্গলবার 22 এপ্রিল রাতে জামালপুর জেলা শহরের নয়াপাড়ার আলফা গার্ডেন বাসার সামনে থেকে আটক করে। বুধবার 23 এপ্রিল ভোরে তাকে মাদারগঞ্জ থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকের পর ওই পরিচালককে গণপিটুনি ও গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয় বলে একটি সূত্র জানিয়েছে। পরে গলায় জুতার মালা পরিহিত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের মুসলিমাবাদ মুন্সি বাড়িতে তার শ্বশুর বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করেন। জামায়াতে ইসলামী বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার শীর্ষস্থানীয় নেতা এবং আল আকাবা সমবায় সমিতির লিমিটেডের একজন পরিচালক। উল্লেখ্য, শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ইসলামীর আমির হাসান আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এর পরপরই জেলা কমিটি তাকে উপজেলা জামায়াতের আমির পদ থেকে অব্যাহতি দিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার হাসান আলীকে নোটিশ দিয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। শামীম মিয়া বলেন, লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে হাসান আলী সহ 4 জন অধ্যক্ষ দাবি করে আসছেন। তবে ওই কলেজের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি, কিন্তু কলেজটিতে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছেন হাসান আলী। তিনি আরো বলেন, কলেজটি এমপিওভুক্ত হলেও জটিলতার কারণে এখনো শিক্ষক কর্মচারীদের বেতন হয়নি। সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলীর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, শিক্ষক কর্মচারীর তালিকা তৈরিতে অনিয়ম সহ তার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাসান আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইউএনও বলেন, জবাব পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হাসান আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির আবু তাহের। কিন্তু কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।